কোরআন শরীফে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা কিন্তু সৃষ্টি, তারা সেরা হইতে পারলো না, আমরা সেরা। আরো বলেছে কোরআন শরীফে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু এই নয়, কোরআন শরীফে আরেক জায়গায় বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা আল্লাহ কয় নাই। অনেক সময় আমরা ছোট্ট বাচ্চা মেয়ে সুন্দর দেখলে কই, মেয়েটা কারো, মেয়েটা দিয়ে একবারে ফরির মতো। ফরি যে সুন্দর, আসমানি কিতাবে কোরআন শরীফে কোথাও লেখা নাই, কিন্তু আপনারা মানুষ যে সুন্দর আল্লাহ নিজে কইছে। আমরা কি ভাগ্যবান, ফেরেশতারে সুন্দরও কয় না, সৃষ্টির সেরাও কয় না। আমরা রাস্তার 10 টাকা ফাইলে থুইয়া যায় না, এরপরও আল্লাহর কোরআনে কইছে আমরা সৃষ্টির সেরা। আজকে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন কাউন্সিলের অনেক রাস্তা করে দিবে জনগণের সুবিধার্থে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতে যাইবার লাগিয়া আল্লাহ নিজে একটা রাস্তা করে দিছে। এটা ইউনিয়নের চেয়ারম্যানও না, এমপি সাহেবও না, মন্ত্রণালয়ের কোনো মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, জাতিসংঘও না, কেয়ারের রাস্তাও না, আল্লাহ নিজে একটা রাস্তা করছে আখিরি নবীর উম্মতের জন্য। কোরআন শরীফে আছে, এই রাস্তাটা দা আপনারা বেহেশত যাইবেন। রাস্তাটার নাম কোরআনে বলছে সিরাতাল মুস্তাকিম। একবার বলুন আল্লাহু আকবার। মাঘো মেয়ে লোকেরা, ঘুম থেকে উঠো মা, একদিন এমন ঘুম ঘুমাইবা আর জীবনে কেউ ডাক দিত না। যেই ঘরে রঙের শাড়ি পয়রা বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমার সাদা কাফনটা পরাইয়া বাইর করে নিব, আর জীবনে এই ঘরে আনতো না। আল্লাহ নিজে যে নবীর উম্মত বেহেশতে যাইবার লাগা রাস্তা করে দেয়, সেই নবীর উম্মতের দাম কত আল্লাহ কোরআনে বলছে। ফেরেশতার চাইতে, সকল মাখলুকের চাইতে, ফেরেশতা ও মাখলুক সবার চাইতে মানুষ হলো সেরা এবং সুন্দর। আমরা সেরা, আমরা সুন্দর আল্লাহ কইছে। এরপরে সেরা সুন্দরের ব্যাখ্যাটা নেন। আমাদের মধ্যে একটা পোশাক আছে যেটা সবচেয়ে সুন্দর এবং সেরা। আচ্ছা, এটা কোন কালারের পোশাকটা কিনছে? সাদা। সাদা সাদা পোশাকটা সেরা এবং সুন্দর। আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন, ব্যবহার করতেন। এই জন্য পোশাকটা সাদা হয়েছে, সেরা হয়ে গেছে। তাহলে আমরা সাদা পোশাক সুন্দর এবং সেরা, আমরাও এতে একমত। কি বলেন আপনারা? তাহলে আমরা নবীর পছন্দের সাথে আমরার পছন্দ মিলে গেছে। কিন্তু সাদা পোশাক লাগাইয়া কেউ যদি গড়তে বাইরে হয়, রাস্তাটা যাইতে হাইটটা যাইব 2-2.5 কিলোমিটার, একটু সাবধানে যায়নিও। কেন কেন? সাদা পোশাক ময়লা টয়লা বর্তারে। সাদা পোশাক সেরা সুন্দর, ময়লা যাতে না বরে সাবধানে থাকতে হয়। আল্লাহ যে আমরা সুন্দর কইলো, সেরা কইলো, আমরার কি একটু সাবধানে থাকা দরকার না? যদি সাবধানে থাকেন তাইলে বেহেশতে যাইবেন। কেমনে যাইবেন? একবারে সহজ, একটুখানি বসেন। আমার আল্লাহ যেদিন একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, একা। আল্লাহ ইচ্ছা করলেন তার বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন, দুস্থ বানাবেন। কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলছেন, কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো। পবিত্র স্থানে রাখলেন। এত সুন্দর, আমার আল্লাহ খুশি, এত সুন্দর বন্ধু বানাইলাম। এই বন্ধুরে আমি একা দেখলে হবে না, আমার মাখলুক বানাইতে হবে, পৃথিবী বানাইতে হবে, দেখাইতে হবে আমি যে আল্লাহ কত ক্ষমতাবান, কত সুন্দর বন্ধু বানাইছে। এইলো আল্লাহর ইচ্ছা, দেখাইব। আর নবী পাকের নূর মুহাম্মদি থেকে শব্দ বাহির হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, বন্ধু কি শুনাইলেন, এত সুন্দর, আমার প্রশংসা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমি আল্লাহর। বন্ধু খুশি হলাম। আলহামদু লিখতে আরবি 8টা অক্ষর লাগে। আল্লাহ কয়, বন্ধু এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আপনার উচ্চারিত এই শব্দে অক্ষরে অক্ষরে আমি আল্লাহ কাজে লাগাবো।
এবার আপনারা কোন বেহেশ কয়টা বানাইছে? আচ্ছা, আল্লাহ কি 12টা বানাইবার ক্ষমতা আছেন না? 8টা কেন বানাইলো? ওই যে বন্ধুর খেলা। আজকে হেই নবীর উম্মত আমরা বেহেশত যাইতাম না, যাইতো কেনা? আমরা যায়া জায়গা থাকলে অন্যরা যাইব, আর আমরা যায়া জায়গা যদি না থাকে আরো 7টা ঘর বানাইছে। আছে না? আছে না? হেটা জানি কি কয়? জাহান্নাম, দুজক। এটা কয়টা বানাইছে? 7টা। এখানে 8টা বানাইছে, কারণ হইল নবীর ওই শব্দ আলহামদুলিল্লাহ, এর মধ্যে 8টা অক্ষর। ইচ্ছা করলে 12টা বানাইতে লইলে, ইচ্ছা করলে 17টা বানাইতে লইল। আল্লাহ এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এরপরেও যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই 8টা জান্নাত কি লিগে বানাইলেন? দরকারটা কি? এক বেচারা দিই ছেলে মেয়ে নাই, ওরা 2জন বুড়া বুড়ি 7তলা বাড়ি করতেছে। জিগাইলাম, চাচা কি ব্যাপার? কেউ নাই এই বাড়ি? ঢাকা নিউ মার্কেট, 5টা দোকান আছে, বাটা সিংলার মুড়ে বাড়িটা। জিগাইলাম, চাচা আপনারা 2জন, বাচ্চা কাচ্চা না, এই বাড়ি? বাবা ভাড়া দেই। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কারণ প্রশ্নটা আমি করতাম পারি কেরে। আমরা যে ইসলামের মধ্যে আছি, ইসলামের 4টা দরজা, একটা শরীয়তের, আরেকটা মারফতের, আরেকটা হাকিকতের, আরেকটা তরিকতের। 4টা দরজা। যে কোনো দরজা দিয়া আমরা যে কোনো জিনিস বোঝার জন্য ঢুকতে পারি। এখন যদি আল্লাহরে জিজ্ঞে, আল্লাহ আপনার তো ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, নাকি আছে? তা আমরা 8টা জান্নাত কি লেগে বানাইলেন? কি দরকার? আল্লাহ পাক জবাব দিব, আমার 8টা জান্নাত বানানোর কারণ হইল, হে বাড়িওয়ালা জবাব দিছিন ভাড়া দিব। আল্লাহ জবাব দিব, এই 8টা জান্নাত বানানোর কারণ হইল আমার আখিরি নবীর উম্মতের লেগে। প্রশ্ন আসতে পারে, হুজুর এত মজার ঘটনা, এত মজার খেলা, আমার আল্লাহ কেন এই নবীর উম্মত নিয়ে খেলে? এই মজার খেলা খেলার জন্য, উম্মতের এই মর্যাদার আসনে বসানোর জন্য, ফেরেশতার চাইতে দামি বানানোর জন্য, আল্লাহর পছন্দের জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ার নবীর কষ্টের খবর জাননি? আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে মক্কার মানুষেরা, সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন, আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন, কোনো দিন বিকালে ফিরে আসতেন, কোনো দিন সন্ধ্যা হয়ে যেত, কোনো দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, রে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না, রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি। রাত্র গভীর, ও নবীর পাগল আশেকেরা, এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেইভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা কার আরামের ঘুম হারাম করে বসে আছো? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন? এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইত। আমার মন কয়, এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া দিত।
মা খাদিজা বলেন, আরে মক্কাবাসী, আমার নবী আসতেছে। গভীর রাত্রে দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। কাছাকাছি আসার পর 2 কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসব। নবী যেন ক্লান্ত, আস্তে আস্তে আসতেছে। এরা পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকাইয়া দেখি আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? চোখ থেকে পানি জর্জর করে পড়ছে। হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নি আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন? খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের লোকেরা আমারে পাগল পাগল কয় রে খাদিজা। পাগল কয়, মনটা বুঝাইতে পারি। কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে। রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইরা, তোমরা আমার এতিম এতিম কইও না। তোমরা না জানো আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না। আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা রে, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবাটাই না কুলে নিত, 2 গালে চুমা দিত। আমি মুহাম্মদ কানতে কানতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায়া দাও, আমি বাবার কোলে উঠব। রে খাদিজা, আমার মা আমারে বুকে লইয়া কাঁদত। হুজুর, এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে, না বাধা দিস না। যত ব্যথা, যত কষ্ট, যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছো গো? কারা আজকের মাহফিলে বসে আছো গো? আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছো। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দুয়ারে দুয়ারে গিয়েছে। আজকে কারা গো? কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা, ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রাসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হইয়া গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময়, রাসূল বলেন, এক কোরআনের মজলিসের বিনিময় আমার আল্লাহ আমার উম্মতের 60 বৎসর ইবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন,
সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম বেহেশত বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শারিক, কোন শরিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ বেহেশত বানাইছে 8টা। আরে দুনিয়ার ছেলে মেয়ে নাই, বুড়া বুড়ি 7 তলা বাড়ি বানায়া ভাড়া দেয়। আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিগাইলে জবাব দিবেন আমি এই বেহেশত 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে। তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করত। খানায় কাবার ভিতরে মূর্তি নিয়ে বইরা থে রাখছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি, শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে করে বুড়া জয়ীফ হয়ে গেছে, ওহনো বেটা পূজা ছাড়ে না। হাসান বসরি যায় বলল, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছাইড়া দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে শামাউনকে, বেড়া সময় থাকতে আইলে না, ওহন তো বুড়া হয়ে গেছি, ওহন আর কালিমা বইরা কি করুম, কারণ একটা জীবনে ভালো কাজও তো আর করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে ছাড়ুম। এমন আছে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানুষে উক্কা খাইতো, উক্কা উক্কা একবেলা ভাত না খাইয়া পারছে, কেউ ঘুমাই রইছে, উক্কা না খাইয়া পারছে না, আসিন না এমন মানুষ। আমার দাদি আসিন ফান খাইতো, আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, পুত্রে 2 বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাইয়া থাকতাম। উক্কার যুগ গেছে, গাফর আইছে বিড়ি, বিড়ি বিড়ি না খাইয়া বাঁচতে আসছে না। একবার রোজার দিন কি করবো, কোনো বিড়ি খাইতে না, ওরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে। ঘুমটা বাঙ্গুন লাগে, পায়খানার ভিতরে বইয়া বিড়ি এমন টান শুরু করছে, জীবনের টান টানতাছে। দরজার ফাহাদা ধোয়া বাইর, মানুষে সর্বনষ্টে পায়খানার ভিতরে মনে আগুন টাগুন লাগছে, মানুষ পানি মারতেছে উহরদা নিচে দা, বেচারা কোন বিপদ বলল। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝি এই বিপদই হয়, কি কর। বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ। অনার বিড়ি কেউ খাইতে চায় না, সিগারেট। এটা বাস্তব একটা ঘটনা। আমার রামনগরের আমার এক চাচা আছে, নাম কইতাম না, নাম কইলে কি বুদ্ধি আছে, অন্য মুরব্বী বেটা, বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে ক চাচা আপনি সিগারেট খান? কহ চাচা সিগারেট খাওয়াটা আপনার ছেড়ে দিতে হইব যদি কয়েকদিন বাঁচতেন চান। চাচা জিগায়, বেড়ায় তোর বয়স কত রে? আমার বয়স 50। আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি। তুই তো বেটা 50 বছর বিড়ি না খাইয়া যা আসছে, ভালো আছে। অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তিও লাগছে। ভর্তি হয়েছি পরে ডাক্তারে নিষেধ, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না। হসপিটালে তো আর সিগারেট নাই, বেটার জীবনটা বাইরে যেতেছে। যারা দেখতো, যা রুগী দেখতে গেলে কি কেউ সিগারেট নেয়? কেউ ফল ফলা দিত তুলে যা, রুটি কলা নেয়, মির্চি নেয়, ফল ফলা দি নেয়, তা নিয়ে গেছে, টাল ফলাই দিছে। গ্রামের মুরব্বী, তার একটা ঘনিষ্ঠ লোক এনা 1 প্যাক সিগারেট পকেটে করে নিছে, কাছে গিয়া খার হয়েছে। পরে কেউ তুমি দি খালি হাতে আইলা, সবাই তো কিছু লই আইয়ে, তুমি দি কিছু আনলা না? ফল ফলা দি। ভাইও আনছি না, যে ফল ফলা দিত বলতে আনছে, আমি কিছু আনছি না, এরকম না, কিছু আনছি। কি আনছ? যে দেখাই আপনি বাচ্চা আছেন, এই আনছে। ভাই ডান্স কহা নার্স গিয়া, লোক নার্স গিয়া সারলে পর বিশ্বাস করতেন না, যখন খালি ফকরতে ফেকটা দেখাইছে, ফাল দইটা বই গেছে। বই আসে রে কয়, আপন থাকলে তুমি আমার আপন। আনে গিয়া মালটার আঙ্গুর আর কমলা, আসল ডানে না, অভ্যাস আর কি দা।
আমরা রায়পুর আরো এমন আছে না অভ্যাসের আছে আছে। হে বেটা রইলো ততই অভ্যস্ত হইরা তেতো বালা আগুনের পূজা করে। হাসান বসরি ডাকেন, বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। শামাউন বলছে, হাসান বসরি রে, সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পড়ে মুসলমান হইলে কি লাভ হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পড়ে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। শামাউন বলেন, রে হাসান বসরি, এখন তো কালিমা পড়ে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই। বাবারা ভাইয়েরা, আমরা কেউ এই পরিমাণ বুড়া হয় নাই। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। ইবাদত করলে জান্নাত দিলাইব, এই কথা কইছে না, এরপরে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ। নামাজ পড়লেন, রুকু সেজদার মাধ্যমে ইবাদত। নামাজ পড়া যদি যাওয়ার সময় বাটার জুতা আরেক বেটারটা নেনগা, তাইলে কি নামাজ পড়া কাজটা ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজ দিয়া জান্নাতে যাওন যাইতো না। বল হুজুর জুতা নে, জি আমার বাসস্ট্যান্ড মসজিদে আমারও 3 জোড় জুতা নিছে, ওখানে জুতা সামনে নিগা করে সামনে। আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে ভালো কাজ করো, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, অর্থাৎ তোমরা জান্নাত পাইবা। আচ্ছা, আজকে মুন্সিবাড়ির পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, একটা সত্য কথা কইবেন, কাজটা কি ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? ও মুন্সিবাড়ির মুন্সি সাহেবরা, এত মানুষ সাক্ষী, কাজটা ভালো, আর আমাদের ভালো কাজ করাই উচিত। আমরা আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমরা দামি। রে হাসান বসরি, ভালো কাজ করার মতো আমার ক্ষমতা নাই, আমার স্বাস্থ্যগত অবস্থান নাই, কালিমা পড়ে কি হবে রে হাসান বসরি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কালিমাটা পড়েন, আপনি জান্নাতি হবেন। শামাউন বলেন, জান্নাতি হব, তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিতেছেন, আমার নবীর হাদিস, জান্নাতে যাওয়ার গ্যারান্টি হলো আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শামাউন রে, কালিমাটা পর, আমার নবী বলেছে জান্নাতে প্রবেশ করবে। শামাউন 2টা চোখের পানি গাল বেবে ছাড়ে। রে হাসান বসরি, এত সুন্দর কালিমা রে, এই নবীর কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমার আগে কইলি না, জীবনে কিছু ভালো কাজ করে যাইতাম। বাবারা ভাইয়েরা, আমরা এই দেশের মেহমান, সকলেই আমরা এই দেশের মেহমান, এদেশের বাসিন্দা আমরা কেউ না। যত মজবুত বাড়িই করি না কেন, বাড়ির গ্যারান্টি আছে রে বাবা, বাড়ির মালিকের কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা যারা করছে, আগেকার মুরব্বীরা রাত্রে কাইন্দা বালিশ বিজাইছে, কি বলে, মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে ইলাম বন্দি, কার বাবা রে, কার বাগর, কার বা কি, কার বাবা আরে,
কারবাগর কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল না। এই রাস্তাটা দিয়ে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ, আজকে তারা দুনিয়ায় নাই। রাস্তাটা আছে, আজকে আমরা হাঁটতেছি, একদিন রাস্তাটা থাকবো, আমরা থাকতাম না। নবী একটা পরামর্শ দিছে, ও নবীর আশেকেরা, নবীরে ভালোবাসো, নবীর একটা পরামর্শ মানো, তাইলে ভালোবাসাটা সত্য হইব। নবী পরামর্শ দিছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার। খালি ব্যাগটা লইয়া ঘুরেন না বাজার, ব্যাগটা লইয়া খালি ঘুরেন না, বাজারটা করে লাইন। কারণ এমন এক দেশে থাকি যে দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এমন এক দেশে থাকি আসার সিরিয়াল আছে, আগে বড় ভাই, পরে মেজো ভাই, পরে ছোট ভাই, যাওয়ার বেলায় কোন সিরিয়াল নাই। এই হিসাব কিন্তু আমরা নাই। আমার নবী পরামর্শ দিয়া সোনার মদিনায় শুয়া রইছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার আমরা আলমে রুহের দেশে ছিলাম, হ্যাঁ কোনো বাজার নাই। আলমে বতন মার পেটে ছিলাম, একটা সার দোকানও নাই। অন্ত সার দোকানও বইয়া টিভি দেখে আর গপ্প করে আর শাখা। কোন সময় জোহরের টাইম গেল, কোন সময় ফজরের টাইম গেল, কোন সময় মাগরিবের টাইম গেল, কোন সময় আশারের নামাজের টাইম গেল, এই খবর নাই। নবী যে কইছে বাজার করতাম, বাজারের ব্যাগটা তো খালি। দেখেন একটা বাজার দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কি এক দুইজনকে দিব কেটে কইছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, আপনার উম্মতের জন্য একটা বোনাস আমি বাজেট করছি। রমজান মাসে যারা রোজা রাখবো, সরকারি কর্মচারীরা ঈদের সময় একটা বোনাস পা। আমি রমজান মাসে রোজাদারের লাগিয়া ঈদের আগে একটা বোনাস দিছি। বোনাসটার নাম লাইলাতুল কদর। রাত্র একটা, নাম কদর। বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি নাকি। কোরআন শরীফ বাজান, এটা আমার বানানো জিনিস না, কোরআন শরীফ। এটা তো আমরা লাগিয়া ব্যাগ লইয়া ঘুরলে তো হইতো না, বাজার কইরা লাউন লাগবো। কারণ বাজারটা দুনিয়া, এনতে কবরও যাইবেন, কবরও গেলাম বাজার নাই, কবরও গিয়া কিছু খাইবেন এই সুযোগ নাই। তবে আখিরি নবীর উম্মতের ব্যবস্থা আছে খাওনের, কবরও। আপনারা মনে বিশ্বাস হইতেছে না, হুজুর কেমনি এই কথা জীবনে শুনছি না। খবরে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা, জি আখিরি নবীর উম্মতের। যদি ওই রাস্তাটা চিনেন, রাস্তাটার নাম জানি কি, সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তা দিয়া যদি কবরও যাইতারেন, আল্লাহ কোরআনে বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে আসলে আল্লাহ বলেন, আমি 3 বেলা আমি আল্লাহ মেহমানদারি কইরা কবরে জান্নাতের খাওন খাওয়ায়। এটা আবার অন্য নবীর উম্মতেরে কইছে না, হুদা আপনারা কইছে। বাজানো, এরপর আমরা বাজার করি না। আমরা যে এত দামি হইলাম, নিজেরই নিজে চিনি না। বাজান, আমাদের দেশে একটা দামি জিনিস আছে জাতীয় পর্যায়ের, যেমন জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি নাম জানি কি, দোয়েল। আচ্ছা, জাতীয় পাখি যে দোয়েল, জাতীয় পাখি যে দোয়েল, হ্যাঁ গেলাম জানে না। যদি জানতো রাজপ্রাসাদের জংলাত একটা হইলেন না, যদি জানতো হ্যাঁ জাতীয় পাখি, এত দাম হ্যাঁ জানে না দেখে হ্যাঁ জোর জংলাত থাকে। যদি জানতো হ্যাঁ কমপক্ষে ঢাকা গিয়া জাতীয় সংসদের আশেপাশে গাছ গাছরা বইয়া অধিবেশন করত। আমরা জাতীয় ব্যক্তিত্ব, আমরা না খাইয়া মইরা যামু, গাছের উপরে নিচে যাইতাম না।
জানে না দেখে হারা জোর জংলাত বাজান। জাতীয় পাখি দয়াল জাতীয় সংসদ থেকে ঘোষণা, আর আমাদের দাম এত বেশি, ফেরেশতার চাইতে দামি জাতীয় সংসদ থেকে নয়, জাতিসংঘ থেকে নয়, সরাসরি আল্লাহর আরশে মুআল্লাত থেকে ঘোষণা। একটু হিসাব করে চলবেন, আর যেন খারাপ কাজ না হয়। আমরা সুন্দর, আমরা শ্রেষ্ঠ, সুন্দর পোশাকটা সাদা, শ্রেষ্ঠ পোশাকটা সাদা যদি সাবধানে রাখি যাতে কোনো দাগ না লাগে, আমাদের এইভাবে চলা দরকার। চললে আমরা জান্নাতে যাব। কেমনে যাব? আইতাছি সামনে। বাজান, মার পেটেও বাজার নাই, আলমে রুহের দেশে বাজার নাই। কবরে যাইবেন, কবরেও কোনো বাজার নাই। হাসরে যাইবেন, হাসরেও বাজার নাই। এই জন্য গেলাম আমরা কবরও যাইবালা এমন একটা পোশাক পরাইয়া দেয় যে পোশাকের মধ্যে কোনো পকেট নাই, কারণ টাকা পয়সা নেওয়ার দরকার নাই, হ্যাঁ বাজার নাই। রাসূল কইছে দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের বাজার। এখান থেকে কি সদাই করছেন? একটু রাত্রে শুয়া শুয়া হিসাব করেন, পকেটবিহীন কাফন দিয়া আমরা কবর দিয়াইব। তবে মালয়েশিয়া ওয়াজ করতে গিয়া, মালয়েশিয়া এই বছর 4 বছর হয়েছে যাইতেছি মালয়েশিয়া, হ্যাঁ দেখছি কবরে কিছু টেহা দিয়া দেয়। এটা মুসলমানরা না, চীনা চীনা মালয়েশিয়া থাকছে মানুষ আছে না, না কেউ একজনও নাই রাই পড়া। দেশটা মালয়েশিয়ার, আসলে এটা গ্রাস করে রাখছে চীনারা, জায়গা বেশি তো চীনারা ভাড়া দিছে, ফ্যাক্টরি করছে। বাংলাদেশি শ্রমিকটা কাজ করতেছে, ইন্ডিয়ান শ্রমিকটা আছে, পাকিস্তানিরা আছে। এক হোটেলে নাস্তা খাইতেছি, দেখি পাকিস্তানি একটা নিচে দা মুছে, এর জি গেলাম বেটা তুই হয়তো পাকিস্তানি, হ্যাঁ এবার এই মুসামুসির কাম কই বিপদে ফেরা করতেছি, আমরা তো এই কাজ করি না, ভালো কাজ করার চেষ্টা করি। মানে আইসি করবো যে কর, বালা খাও নাই না দিছে, খাইলাম। দেশ হইল মালয়েশিয়ার, জাগা দখল কিনে বসে চীনেরা। তা আর বেশি দিন নাই যেইভাবে চীনারা দখল করতেছে, অহনই একজন মন্ত্রী ফাঁস করছে চীনা। তবে বাংলাদেশিরা শ্রমিক হিসাবে আছে। বর্তমানে ব্যবসার দিক থেকেও, দোকানের দিক থেকে বাংলাদেশিরা আগায় গেছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি দোকানদার ব্যবসায়ী ওই দেশে বেশি। আশা করি আরো কিছুদিন গেলে এটা বাংলাদেশের মতো হয়ে যাবে, যদি আরেকটু সুযোগ দেয়। যাই হোক, যেখানে দাঁড়ায় বাঙালি তো 200 জোর হয়ে জায়গা। তুফাজ্জল হুজুর আইছি রে, তুফাজ্জল হুজুর আইছে। এই দেশে ওর ডিশের মধ্যে আমার কেসেট ছাড়ে। কিন্তু চীনারা তোর মুসলমান না, হেরা মরলে হেরা লগে কিছু টেহা পয়সা দেয়, টেহা দেয়, সিগারেট দেয়, মেজ দেয়, বাসন দেয়, জগ দেয়, গেলাস দেয়, সার কাপ দেয়, কেটলি দেয়, এটা দিয়ে মাটি দেয়। হ্যাঁ বলে খাইব। এক চীনা খুব বেশি বড় লোক, এই দেশে বড় লোক রে কয় দাতু, দাতু। বেশি বড় লোক হইলে দাতু কয়। এই মালয়েশিয়ার লোক চাকরি করেছে না, জানো একজন হাত তুলো না বাবা, দেখি কেন মালয়েশিয়া থেকে যাক। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম, তাই তোমরা হাত তুলো লাগতো না। প্রত্যেক বছরে একবার দাওয়াত, আল্লাহ রহমত। বড় লোকটা, আমরা কেন বড় লোক, হ্যাঁ দেশ দাতু। এক দাতু মারা গেছে চাইনা, হ্যাঁ মারি দিছে 5 লক্ষ রিঙ্গিত। 1 লক্ষ রিঙ্গিতে আমরা 20 লক্ষ টাকা। 5 লক্ষ রিঙ্গিত দাতু তো, 5 লক্ষ রিঙ্গিত সাথে দিয়া পরে কবর মাটি দিছে। কয়েক বছর খাই দেখতো না। আপনারা কি মনে করেন টেহা লয়ে গেলে কবর খাওয়ান যাইব? নবী যে কইছে আখিরাতের বাজার, দুনিয়াতে কিছু ভালো কাজ কইরা গেলে কবর খাওয়াইবো, আল্লাহ কোরআন শরীফে কইছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। মানে এই ব্যাককলের ঘরের ব্যাককল হলে আল্লাহ মানে না, নবী মানে না। 5 লক্ষ রিঙ্গিত লইয়া কবরে গেছে, হ্যাঁ কবর খাইবো, সিগারেটের ফেহ নিছে। এটা আস্তে আস্তে কই, এটা বেশি আওয়াজ করে কইতাম না। আমরা বাংলাদেশি একবেলা রাইতে না গিয়া রিঙ্গিটি তুইলা লাগছে, চাইনা খাইবো ফিডা, ফিডা ছাড়া আর কি খাইবো? টেহা তো লইয়া পড়ছে। হ্যাঁ টেহা লইয়া বলে 3 দিনের ভিতরে ফ্লাইট দিয়া করে বাংলাদেশ। চাইনারা জানি কেমনে শুনছে, টের পাইছে, ওখানে মাটি দেয়, ওখানে টেহা দেয়। ঠিক আসল টেহাটা দেয় না, এটা ফটোকপি, ফটোকপি করে টেহা বান্ডিল করে কবরও দিয়া দেয়।
আমরা যে খবরও যাবো বাজান, একটা সত্য কথা কইবেন, যে কাপড়টা ফিন্দাইয়া দেয় কাপড়টার নাম কি? কাফনের কাপড়। আচ্ছা, এটার মধ্যে কি 2-4 টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম দেখছেন এই পর্যন্ত? একবারে সাদা, কোনো পোশাক, একটা সুডু পকেটও নাই, 10টা টাকা নেওয়ারও নাই। রাসূল বলছে আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার, এখানতে বাজার করেন আখিরাতের জন্য। এখন কে কি বাজার করছি রাতে একটু হিসাব করেন। ঈদ আইলে বাজেট কইরা লাইন, রোজার 15 গেলে ওখানে রোজার পয়লাতেই বাজেট শুরু হয়। বাইকনারে কি দিব, বাতিজারে কি দিব, ফুলারে কি দিব, ফুলার মারে কি দিব, বাজারের বাজেট কইরা লা। কিন্তু ঈদের দিনও তো মারা যা আছে না এই ঘটনা? আমরা গ্রামও আছে, রামনগর আছে, ওখানে রামনগর না, ওখানে বীর শ্রেষ্ঠ মতিউন্নগর, আমরা গ্রামও আছে, ঈদের দিন মারা গেছে। বাজানো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দেশটার মধ্যে থাকি, পাওয়ার তলে গেলাম মাটি নাই, আমরা কারো পাওয়ার তলে মাটি নাই। তাইলে এখন কি করা? বাজারটা করা। বাজারের পরামর্শ দিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউনকে। কথাটা খেয়াল আছে? শামাউন কান্দে, 2 চোখের পানিতে গাল ভিজে গেছে। হাসান বসরি রে, সময় থাকতে কালিমাটা আমারে পড়াইলি না। জীবনে ভালো কাজ করতাম, ভালো কাজ করতাম। বলবেন হুজুর ভালো কাজ কোন ধরনের কাজগুলি বেশি ভালো? আমি না বলে আমার আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে শোনেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবার। তাইলে বোঝা গেল ইবাদতের পরে সবচেয়ে ভালো কাজটা হলো মা বাবার খেদমত করা। বাবারা কেন মা বাবার খেদমত করবেন না? বাবা গরিব মানুষ, কুরবানির ঈদ কুরবানি দিতে পারে নাই, টাকা নাই, পয়সা নাই। ছেলেরা কুরবানির জন্য বাবারে চাপাচাপি করছে, বাবা কুরবানি দাও না। মানুষে কুরবানি দেয়, কুরবানি দিলে গরু আনলে আমরা গরু লইয়া ঘাস খাওয়াইতাম। বাবা চোখের পানি ছেড়ে দিছে, চাউল কিনার পয়সা নাই, কুরবানি দিব কোত্থেকে? ঈদের দিন বাচ্চাগুলো বড় বড় গরু দেখে কান্দে। বাবা গো, এই কুরবানির গরু যদি কিনতা না জানি কত শান্তি লাগতো। বাবা চোখের পানি ছেড়ে মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দেয়, কান্দিস না, আমি কুরবানির গরু যদি নাও কিনি তোদের জন্য গোশতের ব্যবস্থা করব। বাবা কুরবানির ঈদের দিনের নামাজ শেষ, কুরবানি শুরু হইছে। ঘরে ডুইকা ডাকতেছে, বিবি গো আমার একটা ব্যাগ দে, আমার একটা ব্যাগ দে। ব্যাগ লইয়া বাবা রাজপ্রসাদ কারো ঘরে যায় নাই, 2-3 গ্রাম পার হইয়া গেছে। যারা কুরবানি দিছে বাবা ব্যাগটা লইয়া কুরবানি দাতার ঘরের দুয়ারে এতিমের মতো হাত বাড়াইছে। 2 টুকরা 3 টুকরা গোশত করে সারা দিন বাবা ঘুরে ঘুরে জমায়া সন্ধ্যার দিকে 5-6 কেজি গোশত লইয়া বাড়িতে আইছে। বিবি গোশত রান্না কর, আমার সন্তানের মুখে কুরবানির গোশত দে। যে বাবা বাড়ি বাড়ি হাত বাড়াইয়া কুরবানির গোশত টুকাই আইনা খাওয়াইছে, এই বাবা কবরে আজকে সন্তানের অবস্থা ভালো, 1.5 লক্ষ টাকা দিয়া কুরবানি দেয়, বাবা তো একটা নজর দেখলো না। এই বাবার জন্য আজকের মাহফিলে, ওই মার জন্য আজকের মাহফিলে 2টা হাত বাড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর শিখানো দোয়া তালাওয়াত করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজের পরে সবচেয়ে ভালো কাজ হলো এটা। এরে বাবারা, শামাউন ডাকছে, রে হাসান বসরি, জীবনে ভালো কাজ করার সময় নাই। সময় যদি থাকতো রে কালিমাটা পড়ে জীবনে ভালো কাজ করতাম। শামাউন বলছেন জীবনে ভালো কাজ করার সময় নাই, কালিমাটা পড়লে লাভ হবে কি? হাসান বসরি বলেন জান্নাত পাবেন। জান্নাত পাবো গ্যারান্টি কি? গ্যারান্টি দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার নবীর দেওয়া গ্যারান্টি তোমাকে শোনায়া দিলাম। শামাউন বলেন হাসান বসরি রে, আমি কালিমাটা পড়বো,
তুমি একটা গ্যারান্টি দাও, আমি যে কালিমা পড়লে জান্নাতি হব, একটা গ্যারান্টি দাও। কি গ্যারান্টি? কাগজের মধ্যে লিখিত দাও। কাগজের মধ্যে লিখিত দিলেন, আমার নবীর কালিমাটা পড়লে সামাউন জান্নাতি হবে। হাসান বসরি বলে দিলাম, এই কালিমাটা পড়লে জান্নাতি হবে, আমি হাসান বসরি বলে দিলাম। কাগজে লিখিত দাও, লিখিত দিলেন। এই সামাউন কাগজ হাতে লইয়া ডাকে, হাসান বসরি রে, আর দেরি করিস না, দে দে আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দে। আখিরি নবীর উম্মত হইয়া আমার জীবন ধন্য করি। তারা আখিরি নবীর উম্মত হইয়া কালিমা পড়ে জীবন ধন্য করত, আর আমরা আখিরি নবীর উম্মত হইয়া করি দলাদলি। দলাদলি তো ইসলামে নাই। কই ফাইলেন দলাদলি? ইসলামে তো দলাদলি নাই। ইসলাম নিয়ে দলাদলি করবেন কোন অধিকারে? ইসলাম তার মালিক তো আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলামটা প্রচারের দায়িত্ব পাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ রাসূল বানায়া কোনো কথা বলে নাই, আমি যা বলাইছি তাই রাসূল বলছে। এখন আল্লাহকে যদি পেতে চান, রাসূলের মাধ্যমে যান, রাসূলের মাধ্যমে যান। আল্লাহকে যদি পেতে চান, আমার রাসূলের আদর্শ ব্যতীত আল্লাহ পাওয়ার বিকল্প আর কোন রাস্তা নাই। দলাদলি না বাজান, হিংসা বিদ্বেষ না, ধাক্কা ধাক্কি না, কে কোন দলের এটা না। আমি নিয়ে আল্লাহরে খুশি করা, নবীর আদর্শ দিয়া আল্লাহরে খুশি করার কাজ কতটুকু করতে পারছি এই চিন্তায় থাকেন। সামাউন ডাকে, হাসান বসরি দে কালিমা পড়াইয়া দে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা ছোট করে বলছি। হাসান বসরি কালিমা পড়াইয়া গেলেন। সামাউনের মৃত্যু হবে, অসুস্থতায় ভুগছেন, সময় যেন কাছাইয়া গেছে। ডাকতেছে, আমার আশপড়শিরা রে, ও আমার আশপড়শিরা, আলিয়া উলাদেরা, আমি তো মুসলমান হয়েছি। আমি বলে কালিমা লইয়া কবরে গেলে জান্নাত পাবো, সামাউন জান্নাতি হবে। হাসান বসরি লিখিত দিয়েছে, আমি মারা গেলে গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিস। আমি তো ভালো কাজ করতে পারি নাই, একটা কাজ ভালো করেছি, আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এই কাগজটা আমি কবরে যাইয়া দেখাবো। হাসান বসরির কাগজ কবরে দেখাবো। সামাউনের মৃত্যু হয়ে গেলে কথা মতো গোসল দিয়ে কাগজটা কাফনের ভিতরে দিয়ে কাফন করে জানাজা পড়ছে। জানাজা শেষে দাফন করেছে কবরে। মানুষ কবর ছাড়ো বলে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকে, রে পৃথিবীর মানুষেরা, আমি ঘুমের ঘরে ঘুমিয়েছি, স্বপ্ন যুগে দেখি সামাউন জান্নাতি পোশাক পরে আমারে আইসা ডাকতেছে, এরে হাসান বসরি, এই লও তোমার কাগজ, তোমারে দিয়ে যাই। হাসান বসরি রে, তোর কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি। আমি যেই নবীর কালিমা পড়ে কবরে গেছি রে, এই নবীর কালিমার বলে আমি জান্নাতি হইয়া গেছি। যেই নবীর কালিমা লইয়া কবরে যাওয়া মাত্র জান্নাতি হয়ে যায়, সেই নবীর উম্মত হইয়া জান্নাতে যাওয়ার পথে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, কিভাবে জান্নাতের পথে থাকবেন? আল্লাহ তো আপনাদেরকে জান্নাতের কথা ঘোষণা দিয়েছে। আমার নবী বলেছে বাল আহিয়াউন, কোরআন শরীফে বলেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। তোমরা ওই পথে চইলা কবরে আসো, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের 3 বেলা কবরে খানা খাওয়াবো। আমার নবী বলেছে আজ দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আমার আল্লাহ কয়, বন্ধু গো, কোথাও বাজারের কথা কইলা না, রুহের জগতে বাজারের ঘোষণা দিলা না, মার পেটে বাজারের ঘোষণা দিলা না, কবরে বাজারের ঘোষণা দিলা না, হাসরে বাজারের ঘোষণা দিলা না, দুনিয়াটার যখন বাজারের ঘোষণা দিছ, আল্লাহ ডাকতেছে, বন্ধু গো, আমি আল্লাহ তোমার এই বাজার কবুল করে নিলাম। রে বাবারা, এই নবী যা কয় তাই আল্লাহ কবুল করে নেয়। যার বাস্তব একজন মশহুর সাহাবী, যার নাম আব্দুর রহমান, উনি একটা বিলাইয়ের বাচ্চা পালতেন। বিলাইয়ের বাচ্চাটা কোলে রাখেন, হাতে রাখেন, আদর করেন, পাশে পাশে রাখেন। একদিন বিলাইয়ের বাচ্চা কোলে লইয়া
অনিচ্ছাকৃতভাবে নবীজির সামনে গেছে গা। আমার নবী ডাকে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। মানুষ কি বিলার বাপ হইতে পারে? নবী তো কইলেছে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আব্দুর রহমান রে বিলার বাপ কইছ? আমি আল্লাহ বিলার বাপ হই মাইনা নিলাম। আজ থেকে আব্দুর রহমান বিলার বাপ আর আব্দুর রহমান কইতাম না। বেশিরভাগ হাদিস রিওয়ায়াত করেছে আব্দুর রহমান, কিতাবের কোথাও আব্দুর রহমান নাই, শুধু লেখছে আবি হুরাইরা, বিলার বাপ। হাসরের মাঠেও আমার আল্লাহ তাকে বিলার বাপ কইয়া ওই ডাকবো। নবী যেটা কয় এটা আল্লাহ পছন্দ করে। এখন এই নবীর কথাটা যদি আমরা মানি, তাহলে আমরা রেখে আল্লাহ পছন্দ করতো না? নবী কইছে দুনিয়া আখিরাতের বাজার। এখন কে কি বাজার করছে? বাজান গরিব ধনী নাই, বাজার সকলের জন্য খোলা। আবারে আপনাদের মৌলভী বাজার, হাসিমপুরের বাজার, দোকানগুলি সকালে খুলে রাত্রে বন্ধ হয়, আবার পরের দিন খুলে। আমাদের এই দেহের বাজার, যেদিন দোকান বন্ধ হবে আর কিন্তু এই বাজারের দোকান খোলা হবে না। আল্লাহ বলছে, বন্ধু তুমি যে দুনিয়াটারে বাজার কইছো, এই বাজারের কাস্টমার তো অন্য কেউ হতে পারবে না। এই বাজারের কাস্টমার হইয়া গেলাম আমি আল্লাহ। তোমার মায়ার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে, তোমার ইমানদার উম্মতেরে আমি আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া দিয়া কিনে নিব। কোরআন শরীফ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিয়া আমি কিনে নিব গা। আসুন এই জান্নাত দিয়া কিনবো কারে? এই যে দেখেন একবারে শেষ পর্যায়ে নবীর বাজার থেকে জান্নাত দিয়া কিনবে আমার আল্লাহ কাকে? বাস্তবে হযরত ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি, বহুত বড় দরজার আলেম ছিলেন, বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ইমাম গাজ্জালী সাহেব স্বপ্ন যুগে দেখলেন নবীজি আসছেন। নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখেন, বলুন স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? সবাই বলুন। কারণ নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবীরে যারা দেখছেন 100% নবীকেই দেখছেন, কোনো সন্দেহ নাই। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি স্বপ্নে দেখি নবী এসে আমার ঘরে। বাবারা জানি না কোন দিন জানি, ও রায়পুরার ভাইয়ের আমার দেশি বন্ধুরা, কার ঘরে জানি গো মদিনার নবী আইসা যায়। রে গাজ্জালী, আমি নবী এসেছি তোমাকে একটা খবর শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলুন? রে গাজ্জালী, খবর হলো তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক যার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের লোকটা মৃত্যুবরণ করেছে। আমি খবর দিয়ে গেলাম লোকটা জান্নাতি, জান্নাতি বেহেশতি। তুমি যাইয়া সকালে গোসল দিও, কাফন পরাইও, জানাজা পরে কবরে নামাইও। সকালবেলা মহল্লায় গেলেন, আব্দুর রহমান মারা গেছে। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যাইয়া দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমিও আপনাদের সাথে আছি। লোকেরা কয়, হুজুর এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন, তোমরা খবর দাও নাই? এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তোবা এমন কাজ করেছে যেই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা, আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে। নবীজির খবর পাইয়া আমি এসেছি রে। আব্দুর রহমানের আলী আওলাদেরা, ঠিক আছে কাফন দাফন হবে। কাফন দাফনের আগে বলতেছে লোকটা জীবনে কি আমল করেছে যার বিনিময়ে নবী এসে খবর দিয়ে গেল। লোকেরা কয়, হুজুর লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে, পর্দা করে দাও। পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী প্রশ্ন করে, মা তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল? ইমাম গাজ্জালী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর
আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি, বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোনো জায়গায় একত্রে জোড়া দিতে হয়। জোড়ার পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো, পিছনের হাতুড়ি আর সামনে আনে না। পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। হুজুর আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়। আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো, টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু গো এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। ওজন আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায়, এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমায় না। ইমাম গাজ্জালি বলেন, রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল, এই দুইটা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তেলাওয়াত করে রান্নাঘরে গেছে। মা গো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা রহমান পড়ে রান্নাঘরে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র ৩টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে, আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সে পথের পথিক করুক। সকলে বলুন আমিন। মাঘো মেয়ে লোকেরা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল গো মা, একদিন তো এই ঘর থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাড়ি কিনে দিব। একদিনও কবরে গিয়া তোমার খবর কেউ নিত না। কাজেই কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, ভালো কাজ করো, নবীর মহব্বত, কারণ মহিলারাই নবীরে বেশি আগে চিনছে, মহিলারাই মহব্বত বেশি করছে। তোমরা নবীকে মহব্বত করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার গো, আমি গুনাহগার। তোমার মায়ার বান্দাগুলো লইয়া এ গভীর রাত্রে তোমার দয়ার কোটে হাত বাড়াইছি। তোমার দয়ার কোটের আসামি আমরা রে তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ।
জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি আজকের মাহফিলের খাতিরে মাফ করে দাও। আল্লাহ আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে কার জানি বাবা নাই রে। ও বাবা, কুরবানির ঈদে সন্তানের 2 টুকরা গোশত খাওয়াইবা, বাড়ি বাড়ি যায় হাত পাচ্ছ। কুরবানির গোশত সন্তানে খাবে, অপেক্ষায় রয়েছে। রান্নার পরে ভাত মাইকা, গোশতের ভাত বাবা নিজের মুখে দেয় নাই, সন্তানের মুখে মুখে তুইলা দিত। কত বাবা বাজার করে, বাজারের টুকরি মাথায় লইয়া হাঁটতে হাঁটতে বাড়িতে আইছে, এর মধ্যে সন্তানের মজাও রইয়া গেছে। রাস্তাঘাট ছিল না, হাঁটার রাস্তা ছিল। বাড়িতে আসার পর মাথার থেকে টুকরি নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। তারপরেও বাবা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে দিছে। মা, মাগো 10টা মাস পেটে রাখছো গো মা, কত রাত্রে সন্তানের লাথি কলিজায় লাগছে, দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র কাটাইছো। প্রসব ব্যথা যখন শুরু হইছে, প্রথম দিন মা কারো কাছে কয় নাই, দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে, তৃতীয় দিন মা জ্ঞান হারা হইয়া গেছে। কত কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় কলিজা ফাইটা কবরে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলে মা জ্ঞান হারা হয়, কান্নার আওয়াজ শুনলে মার জ্ঞান ফিরে যায়। মা 2টা হাত বাড়ায়, কই আমার সন্তান আমার কোলে দে। মহিলারা বলছে গোসলটা করাইয়া তোমার কোলে দিব। মা জবাব দিত, মহিলারা রে গোসল না, আমার কোলে দে। 10টা মাস কষ্ট করছি রে, আমার জাদুমণির 2টা গালে 2টা চুমা দিব, আমি মার সব ব্যথা বুইলা যাইব। মা জীবনে কত রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া শুইয়া ঘুমাইছে রে, সন্তানের আরামে সুখ না জাগাই রাখছে। মা সন্তান কুলে পায়খানা করে দিছে, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে চলে গেছে, দুর্গন্ধ। দরদি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিল না রে আল্লাহ। মার নাকে সন্তানের পায়খানার দুর্গন্ধ লাগে না। এই দরদি মা বাবা যার কবরে গো, আজকের মাহফিলের খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, ও মাবুদ, মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আল্লাহ এই বংশের যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের যারা শ্রোতা হয়েছে গো, এ রাত পর্যন্ত যারা কষ্ট করেছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আমাদের থেকে তুমি আফত বিপদ আযাব গজব দূরে সরাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমার রায়পুরা থানার উপর তোমার রহমত বর্ষিত করে দাও।
রায়পুরা থানার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলে যারা আসবে, মাহফিলে পরিশ্রম কষ্ট করেছে, আল্লাহ মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যারা এই মাহফিলে আসছে গো, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, খাস করে এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। দ্বিতীয় বার্ষিকী মাহফিল বিদায় হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, দোয়া চেয়েছে মাননীয় এমপি মহোদয়, উনি অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে গো, আমি নিজে অসুস্থ রে আল্লাহ, আমাকে সহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।